বলছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ওয়া তারিকাতুহুম হিয়া দীনুল ইসলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের এক কথাই তরিকা হচ্ছে, এক কথায় তরিকা, এসব সুফিদের 100 কত তরিকা, 126 তরিকা, ওই সব তরিকা না, বানানো তরিকা নাই। তরিকা হচ্ছে দীনুল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে তরিকা। জি হ্যাঁ, তরিকা হচ্ছে মুহাম্মাদি তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি বলছেন তরিকা, তাদের তরিকা আদর্শ হচ্ছে, তাদের পথ হচ্ছে হে একমাত্র দীনুল ইসলাম, দিন ইসলাম। আল্লাযী বা'আসাল্লাহু বিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। লাকিন লাম্মা আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না উম্মাতাহু সাতাফতারিকু আলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা ওয়া হিয়াল জামাআহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে সংবাদও দিয়েছেন, জানিয়েছেন কি, যে আন্না উম্মাতাহু সাতাফতারিকু আলা 73 ফিরকা, যে তার উম্মত অচিরেই 73 দলে কি হবে, বিভক্ত হবে, 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক উম্মতে মুহাম্মাদিয়া 73টি দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহা ফিন-নার, এবং তার সাথে এটাও বলে দিয়েছেন যে সবগুলি জাহান্নামে যাবে। এটাও মনে রাখেন, সবগুলি জাহান্নামে যাবে মানে চিরকাল জাহান্নামে না। কারণ এইসব হাদিসের তর্জমা করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা কি থেকে কি করে দিচ্ছে, সব জাহান্নামে যাবে মানে আসলে এদের পানিশমেন্ট হচ্ছে জাহান্নামে যাওয়া। এদের মেলা শ্রেণী বিভাগ আছে, কেউ চিরকালই যাবে, কেউ দীর্ঘকাল যাবে, কেউ কিছু কাল যাবে। কারো শাস্তি ছিল জাহান্নামে যাওয়া, কিন্তু সেই শাস্তিটা তার কবর আযাব দিয়ে মাফ হয়ে গেছে, আর যাবে না জাহান্নামে। কারো আসলে তার পানিশমেন্ট এই অবস্থায় মারা গেলে কি ছিল, জাহান্নাম ছিল, কিন্তু তার জাহান্নামে যাওয়া লাগলো না, অথচ কাজটা করেছে জাহান্নামে যাওয়া, কাজ করেছে জাহান্নামে যাওয়ার কাজ। কথাগুলি মনে রাখা ভালো করে, কিন্তু জাহান্নামে যাওয়ারই কাজ করেছে। এই অবস্থায় গেলে জাহান্নামে চলে যেত, কিন্তু সে জাহান্নামেও গেল না, কবর আযাবও না হইতে পারে, কারণ এই পাপের কারণে দুনিয়াতে তাকে বড় বড় বালা মুসিবত বরদাস্ত করতে হয়েছে, বড় বড় বিপদের সম্মুখীন তাকে হইতে হয়েছে, ওতেই কাফারা হয়ে গেছে। হইতে পারে না, পারে না। এছাড়া হইতে পারে দুনিয়া তো কাফারা হয়নি, হয়তো আল্লাহ ছাড় দিয়েছেন, কবরেও আল্লাহ আল্লাহ রাহমুর রাহিম। আল্লাহ যদি বলেন আমি মাফ করলাম আমার এই বান্দাকে, তো আপনার আমার করার কি আছে? না বলবেন আল্লাহ জালেম হয়ে যাবে, এই অধিকার আমাদের নেই যে আল্লাহকে জালেম সাব্যস্ত করবো। আল্লাহর ইচ্ছে, বোঝা গেছে কিনা? আপনার টাকা পয়সা দিয়ে আপনি কাকে কয়বার খাওয়াবেন, সেই ক্ষেত্রে আমার চার্জ করার কোন অধিকার আছে নাকি? বলেন দেখি, কথা বুঝতে পারছেন না? পারছেন না? আপনি যদি জীবনে আমাকে না খাওয়ান, আর আপনার কোন ভাইকে এদের মধ্য থেকে আপনি ডেলি খাওয়াচ্ছেন, তা আমার কোন আপত্তি তোলার আছে নাকি? জীবনে একবার আমাকে খাওয়াইলেন না, আমাদের খাওয়াইলেন না, আর শুধু ওকেই খাওয়ান রাত দিন আপনি। আরে আমার টাকা, আমার পয়সা, আমার ধন, যাকে ইচ্ছা তাকে খাওয়াবো, ঠিক কিনা? হারাম কাজে তো ভাই করিনি, আপনার বলার কি আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে তার রহমতে অথবা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে অথবা কোন আম্বিয়া রাসূলের শাফাআতে বা কোন আল্লাহর নেক বান্দার শাফাআতে মাফ করে দেন, হতে পারে না? আসল পানিশমেন্ট তার জাহান্নাম ছিল, কিন্তু জাহান্নাম হয়নি। সুতরাং বিদাত, বিভিন্ন বেদাত করলে যে জাহান্নাম আছে বা বিভিন্ন হারাম কাজ করলে জাহান্নাম আছে, তার মানে বলবেন না যে জাহান্নাম এমন হয়ে গেছে যে সে নামাজ রোজা করলেও জাহান্নাম থেকে রক্ষা পাবে না, আর সে তাহাজ্জুদ পড়লেও জাহান্নাম থেকে রক্ষা পাবে না। এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা নয়, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ নয়। এইভাবে বলা মনে রাখবেন, যখনই শাস্তির আয়াত হাদিসগুলো একদিকে, তখন আর একদিকে রাখবেন আল্লাহর রহমত মাগফিরাতের আয়াত হাদিসগুলোকে রাখবেন, দুটো ব্যালেন্স ঠিক থাকবে। তাহলে বোঝা গেছে? শুধু শাস্তির পানিশমেন্টের আয়াত হাদিসকে যদি নজরে রাখেন, তো আপনি ওই খারেজিদের রাস্তায় চলে যাবেন, আপনি হয়তো অজান্তে। আর যদি আপনি শাস্তির আয়াত হাদিসকে একেবারে ভুলে গেলেন, উপেক্ষা করলেন, শুধু আল্লাহর নিয়ামত আর রহমত আর মাগফিরাত, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ রাহমুর রাহিমিন, আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব শুধু এই আয়াত আর হাদিসগুলো যদি আপনি মুখস্থ রাখেন আর ওগুলোই নজরে রাখেন, এই দিকটা ভুলে যান, তাহলে আপনি মুরজিয়া হয়ে গোমরাহ হয়ে যাবেন। একদিকে মুরজিয়ারা গোমরাহ হয়েছে, হ্যাঁ, মুমিন মুসলিমের জন্য সাক্ষর মা মুরজিয়া, বোঝা গেছে? নামাজ না পড়লে কি হবে? যখন মুসলিম একদিন জান্নাত যাব, মুরজিয়া, কথা বোঝা গেছে? আর একটা পাপ হয়েছে, আল্লাহ কি আমাকে মাফ করবে? এত পাপি তাপি আল্লাহকে মাফ করবে? বা আল্লাহ তোকে মাফ করবে? তুই এত বড় অপরাধী, যা চিরকালে জাহান্নামী তুই।
বিপদ। একদিকে খারিজিদের ফিতনা আর একদিকে মুরজিয়াদের ফিতনা, দুই গুমরাহি থেকে বেঁচে থাকবেন, তাহলে আহলে সুন্নাহ হতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো বলছিলাম যে এই উম্মত 73 দলে বিভক্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবগুলি জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, তবে একটি দল, ওয়াহিয়াল জামাআতু, সেই দলটির নাম হচ্ছে, এক হাদিসে রয়েছে আল জামা, সেটি হচ্ছে জামাত। জি, জামাত মানে বড় দল নাই, জামাত মানে যেই দল কোরআন সুন্নাহর ভিত্তিতে জামাতবদ্ধ আছে। এটাকে আমি অনেক পুরাতন একটা আলোচনাতে, জানি না মাঝখানে করেছি কিনা, কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, পারিবারিক উদাহরণ দিয়ে, কারণ এগুলো সহজে বুঝে আসে। বাপ মা আর ভাই বোন, ধরেন 10 ভাই বোন আর বাপ মা, একটা পরিবার, ঠিক না? একটা পরিবার, আমরা একসাথে ছিলাম, ধীরে ধীরে হইল কি, বড় ভাই জুদা হয়ে গেল, ঠিক আছে, দ্বিতীয়টা হয়ে গেল, 4 নম্বর 5 নম্বরটা হয়ে গেল, এই করে সব জুদা হইতে, পৃথক হইতে হইতে সব আলাদা আলাদা, সব আলাদা অন্যে চলে গেল। হচ্ছে না? হচ্ছে না? আমাদের দেশে হচ্ছে না? হচ্ছে না? জি হ্যাঁ। আর এক অন্যে থাকা জরুরিও না, কলহ করবে না, এক অন্যে থাকবেন, আলাদা আলাদা হয়ে গেল। বাপ কিন্তু বুড়া, ওই ছোট বা যে কোনো ভাই, বড়গুলি হয়তো, ছোটগুলি হয়তো চলে গেছে খারাপ আচরণ করে, কিন্তু ওই যারা তার সাথে থেকেছে ছেলে মেয়েদের মধ্যে, ওদেরকে নিয়ে আছে, গুছিয়ে আছে, বোঝা গেছে? মেয়ের 2-4টা বিয়ে সাজিয়ে দিয়ে বিভিন্ন পরিবারে গিয়ে সেট হয়ে গেল, ওরা এক আধটা মেয়ে বাড়িতে থেকে গেল। এখন কোনটাকে জামাত বলবেন? বাপ মায়ের সাথে যারা আছে তারা এখন আমরা সংঘবদ্ধ একসাথে এক পরিবারে আছি, যৌথ পরিবারে আছি, দেশের ভাষায়, ঠিক না? এটা হচ্ছে জামাত, এটা হচ্ছে জামাত। আর ওই যে বিভিন্ন বাড়িতে বিয়ে শাদী হয়ে মেয়েরা চলে গেছে, তারপরে ওই ভাইয়েরা আলাদা আলাদা অন্য চলে, আলাদা বাড়ি বেঁধে নিয়েছে, আলাদা চলে গেছে, কেউ শহরে চলে গেছে, কেউ অন্য কোনো জায়গায় চলে গেছে, আলাদা ভিটে মাটিতে চলে গেছে। ওরাকে বলবো ওরা কি হয়ে গেছে? ইফতারাকা, জুদা হয়ে গেছে। আরবিতে ওইটাকে ইফতারাকা বলে, জুদা হয়ে গেছে, উর্দুতে জুদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, বোঝা গেছে, আলাদা হয়ে গেছে, যাই বলে এটা হচ্ছে ইফতারাকা। যে আলাদা হয়ে গেছে সে হলো ফিরকা, আর যারা বাপ মায়ের সাথে আছে ওরা হচ্ছে জামাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের উপর ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামদেরকে, নবী করিম সাহাবায়ে কেরাম, এটি হচ্ছে জামাত, এটি হচ্ছে জামাত। এই জামাতের আকীদা, মানহাজ, পথ, মতের উপর যারা আছে এরা হচ্ছে কিয়ামত পর্যন্ত জামাত। তাদের সংখ্যা কম হইলেও একটা ছেলে 10টা, একটা ছেলে শুধু বাপের সাথে আছে, ওই হচ্ছে জামাত। আর 9টা ছেলে যে আলাদা অন্য চলে গেছে, এরা বলেছে এরা কি হয়ে গেছে? ছড়িয়ে ছিটিয়ে গেছে, বলবেন ইফতারাকা, বলবেন না? ঠিক ওই রকম বিভিন্ন আকিদা, কে মুরজি আকিদা নিয়ে, কে রাফিজি আকিদা নিয়ে, কে খারিজি আকিদা নিয়ে, কে মুতাজিলা আকিদা নিয়ে, কেউ জাহমিয়া আকিদা নিয়ে, কেউ আশারি আকিদা নিয়ে, কেউ মাতুরিদি আকিদা নিয়ে, কেউ সুফি আকিদা নিয়ে, কেউ চিশতি আকিদা নিয়ে, কেউ মুজাদ্দিদিয়া, কেউ কাদরিয়া, কেউ নকশবন্দিয়া, এই নিয়ে আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে গেছে। ইফতারাকা, এটা কি হয়ে গেছে? ইফতারাকা, ফিরকা হয়ে গেছে। জামাত কোনটি? মা আনা আলাইহি ইয়াউম ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর আছে, এটি হচ্ছে জামাত। সে সংখ্যালঘু হইতে পারে, সংখ্যালঘুটাই জামাত। বড় দল হইলেই জামাত হয় না, যদি বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, তরিকা থেকে। ওয়াফি হাদিসিন আনহু, আরেকটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু কাল, বলেছেন এই যেই ফিরকাটি নাজি ফিরকা, মানে মুক্তিপ্রাপ্ত ফিরকা, 73টি জাহান্নাম, 72টি জাহান্নামে 73-এর মধ্যে, আর একটি হচ্ছে জান্নাতি। ওইটি সম্পর্কে এক হাদিসে রয়েছে ওয়াহিয়াল জামাতু, আর এক হাদিসে রয়েছে হুম মান কানা আলা মিসলি মা আনা আলাইহিল ইয়াউম আসহাবি। ওই দলটি হচ্ছে মান কানা, যারা হবে, আলা মিসলি মা আনা আলাইহিল ইয়াউম, আমি আজকে যার উপর আছি সেই রকম যারা হবে, ও আসহাবি, আর আমার সাহাবায়ে কেরামরা যেই রকমের আদর্শের উপর, সেই রকম আদর্শের উপর যারা কায়েম থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আদর্শের উপর যারা কায়েম থাকবে। তাহলে আপনাকে প্রত্যেকটি বিষয়কে, আপনার আকীদা আমলকে যাচাই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি মিলাদ ছিল, পাকা কবর ছিল, মাজার ছিল, খানকা ছিল, এই সুফিদের জিকির ছিল, ওজিফা ছিল, সম্মিলিত দুরুদ ছিল, শবে বরাত ছিল, শবে মেরাজের অনুষ্ঠান ছিল, তারপরে কিয়াম, মিলাদ, এগুলো ছিল,
আর এইরকম ভাবে যত বিদআত মুসলিম সমাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নামাজে নামায়তু দিয়া নামাজ শুরু হইতো, ইক্তাদায়তু বিহাযাল আমরি নামাজ শুরু হইতো, নামাজ সালাম ফিরার পরে ফরজ নামাজের পরে মোনাজাতের নামে সম্মিলিত দোয়া হইতো, ইমাম দোয়া করছে বাকিরা আমিন আমিন বলছে। এই তরিকাটা নবীর সাহাবীরা করেছেন। হুম্মান কানা আলা মিসলে মা আনা আলাইহিল ইয়াউম, আসহাবী যদি থাকে তো করেন, আর না হইলে নিজের সংশোধন করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছেন তারপরে সার আল মুতামাসসিকুন বিল ইসলামিল মাহদি আল খালিস আনি শাওবে হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুতরাং যারা নিখুঁত নির্ভেজাল ইসলামকে আঁকড়ে ধরেছেন, যেই ইসলাম আল খালিস আনি শাওবে সমস্ত রকমের বিভ্রান্তির সংমিশ্রণ থেকে মুক্ত। আল খালিস আনি শাওব, আনি শাওব মানে হচ্ছে ইখতিলাত, বিভ্রান্তি, যে ওতে মিক্সচার হওয়া, যে মিক্সচার হয়েছে, সংমিশ্রণ ঘটেছে, সুন্নতের সাথে বিদআতের সংমিশ্রণ ঘটেছে, তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণ ঘটেছে, কুসংস্কারের সংমিশ্রণ ঘটেছে, বিবাহ শাদী নির্ভেজাল, কত সুন্দর সুন্নতি বিবাহ শাদী, ওতে খোরাফাত কুসংস্কার, আর ওতে ঢুকেছে বিদআত, আর ওতে ঢুকেছে কিছু প্রথাগত বিষয়। এইসব মিলিয়ে জলিয়ে বিবাহ মুসলিমদের আর সহি তরিকায় নেই ইল্লা মাশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? নগদ মোহর গিয়েছে, বুঝা গেছে। শুধু ছেলেটা দেখবে ওটা গেছে, ছেলে অনেক সময় দেখে না আমার বাপ দেখে নিয়েছে। আরে তোমার বাপের দেখার অধিকারটা কি? হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা দেখেছে আর আমি এখানে আছি, আমি ছবি দেখে নিচ্ছি, আর ও বন্ধুরাকে পাঠিয়ে দিচ্ছে ওর বউ দেখতে। আউযু বিল্লাহ, কুপ্রথা, কুসংস্কার, হারাম নাজায়েজ কাজ। জি, তো জীবনের প্রতিটি ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত খালেস ইসলামকে আঁকড়ে ধরে থাকবে, যে ইসলাম সমস্ত রকমের সংমিশ্রণ থেকে মুক্ত, শিরক, বিদআত, কুপ্রথা, এই সমস্ত সংমিশ্রণ থেকে মুক্ত। ওরাই হচ্ছে হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া ফীহিম সিদ্দিকুন, আহলুস সুন্নাতের মধ্যেই সিদ্দিকিন রয়েছে, বেদাতীদের মধ্যে সিদ্দিকিন ওলিউল্লাহ গৌস কুতুব, ভুল কথা। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তাদের মধ্যেই সিদ্দিক হতে পারে, আহলে বেদাত কখনো সিদ্দিক হতে পারে না। অশুহাদা, তাদের মধ্যে শহীদ রয়েছে। বেদাতি তরিকার জীবন যাপন, বেদাতি কাজের জন্য গিয়েছে আর মারা গেছে, বলছে যে শহীদ হয়েছে, আর চাঁদে দেখা গেছে, আর কোথায় স্বপ্নে জান্নাতে দেখা গেছে। আউযু বিল্লাহ, কথা বোঝা গেছে না? শহীদ হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্য থেকে, তাহলে আহলে বিদআত শহীদ হবে না। ওয়াসসালিহুন, ওদের মধ্যে সালেহুন, কারণ সালেহুন হওয়ার জন্য আমলগুলি কবুল হইতে, আমল সালেহ হইতে হবে। বিদআত থাকলে আমল সালেহ হয় না, আর শিরক থাকলে আমল সালেহ হয় না। আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত। তাহলে ওকে সালেহিন, ওলিউল্লাহ, নেককার কি করে বলবেন যেখানে বিদআতকারী? বিদআত করছে আর বলছেন বড় নেক লোক, বড় ওলিউল্লাহ লোক। হ্যাঁ, ওয়ামিনহুম আলামুল হুদা, আর তাদের মধ্যে রয়েছে হেদায়েতের প্রতীক, যাদের মাধ্যমে বহু লোক হেদায়েত পেয়েছে, সহি রাস্তা পেয়েছে, মানুষের চোখ খুলেছে। ওয়া মাসাবিহুদ দুজা, এবং অন্ধকারের প্রদীপ রয়েছে তাদের মধ্যে, আহলে সুন্নাতের মধ্যে। উলুল মানাকিবিল মাসুরা, যাদের রয়েছে কোরআন সুন্নাহয় বর্ণিত ফজিলত, তারা হচ্ছে কোরআন সুন্নাহ বর্ণিত ফজিলতওয়ালা। ওয়াল ফাজাইলুল মাজকুরা, আর যা উল্লিখিত হয়েছে ফজিলত তা তাদের মধ্যে রয়েছে।